আব্দুল্লাহর বিবেক বলতেছে তোর বউকে মার, তবে জাগা মতো মার, যেখানে মারলে কোনো বিচার হবে না। বউকে মার, কিন্তু জাগা মতো মার। এমন জায়গাত মারবি কাউকে দেখাবার পারবে না, সেরকম জায়গা আছে না নাই? রাত 9টার সময় ছেলের বাসার দরজায়, ছেলের নাম হলো আব্দুল্লাহ, ছেলের নাম কি? রাত 9টার সময় ছেলে ডাকতেছে, বাবা ডাকতেছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ চিন্তা করে, আমার নাম ধরে আমাকে কেউ ডাকে না, সবাই আমাকে সাহেব বলে ডাকে, স্যার বলে ডাকে, আর এত রাত্রে আমার নাম ধরে ডাকতেছে এই ব্যক্তিটাকে। আপনারা বলেন তো, নাম ধরে ডাকা সেই ব্যক্তিটাকে? কথা কয় না। আমি যত বড়ই বক্তা হয়েছি, আমার বাবার সামনে গেলেই বাবা আমাকে বলতো, বজলু খবর কি? রহমানের কবর আছে না নাই? দরকার আছে না নাই? বজলু খবর কি? আমি একটু মন খারাপ করতাম, আব্বা বলতো মন খারাপ করলি কেন? আমি বললাম একটা হাজি মানুষ, একটা বক্তা মানুষ, সরাসরি বজলু। আব্বা কয় তোকে আবার হুজুর কওয়া লাগবে? নাম ধরে ডাকার একমাত্র ব্যক্তির নাম হলো বাবা। জোরে কোন কথা ঠিক কিনা? আব্দুল্লাহকে সবাই স্যার বলে ডাকে, সাহেব বলে ডাকে, আর বাবা ডাক দিচ্ছে আব্দুল্লাহ। রাত 9টার সময় বাবার কণ্ঠ বুঝতে পেরে আব্দুল্লাহ দরজা খুলে বলতেছে, বাবা আপনি তো আসেন না, হঠাৎ রাত 9টার সময় দরজাই কেন? বাবা বলতেছে, আমার কোনোদিন আসার ইচ্ছা ছিল না, কিন্তু ডাক্তার আমাকে বডি চেক আপ করতে করতে রাত 9টা বেজে গেছে, এত রোগীর ভিড়, এখন 9টার সময় ঘাসিয়াড়া কেমনে যায়, এই জন্যে তোর ঘরের দরজায়। আব্দুল্লাহ বলতেছে, বাবা তাহলে ভিতরে আসেন। বাবার হাত ধরে নিয়ে যায় রেস্টরুমে বসাইছে। বাবা রেস্টরুমে বসেছে, এমন সময় আব্দুল্লাহ বউয়ের কাছে গিয়ে দেখে বউ কম্বল গাওয়ার দিয়ে শুয়ে আছে। কম্বল বলুন তো আপনারা। আব্দুল্লাহ বলতেছে, এই বাবা আইছে। বউ বলতেছে, সকাল থেকে আমার মাজা বেদনা, দাঁড়া শিরশির করতেছে, আমি উঠতে পারবো না, তোমার বাবা আইছে, তুমি খাবার দাও। বাবা চিল্লাই বলে, আব্দুল্লাহ আরে খাওয়ার দরকার নাই, থাকার জায়গা পাইনি বলে তোর বাসায় আইছি, আমি কি খাবার আইছি? আমার অসুস্থ বউকে কষ্ট দিস না, অসুস্থ বউকে কষ্ট দিস না বাবা, একটু থাকার জায়গা দাও। এবার আব্দুল্লাহ বলে, বাবা তাহলে এই ঘরে আপনি ঘুমান। রাত 9টার সময় বাবা না খেয়ে ঘুমাইছে। রাত যখন 11টা বাজে, তখন আব্দুল্লাহর শালা, জোরে এখন আব্দুল্লাহর কে শালা বোঝেন? বউয়ের ছোট ভাইকে আমাদের বগুড়াতে শালা কয়। শালা এসে ডাকতেছে, আপা। আব্দুল্লাহর বউয়ের নাম হলো শেফালি, ডাক ধরে নাম ধরে বলতেছে, ও শেফালি আপা। রাত কয়টা? 11টা। আব্দুল্লাহর বাম পাশে বউ শুয়ে আছে। ভাইয়ের কণ্ঠ শোনার সঙ্গে সঙ্গে এমনভাবে লাফ মারছে, কম্বল রাইখে। আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল আছে, বউ নাই। কারণ কম্বল আছে কি নাই? এর বউটা গেল কোন জায়গায়? বউ গেটের দরজা খুলে বলতেছে, ভাইজান এত রাত্রে কোথায় থেকে আসলি? বলে ক্রামবোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে, ঘড়ির দিকে তাকাই নাই। বোন বলতেছে, তাহলে কি কি খাবি বল? ভাই বলতেছে, এত রাত্রে খাবো না, আমাকে থাকার জায়গা দাও। বোন বলতে, তুই না খেয়ে ঘুমাইলে আমার কলিজায় শান্তি নাই। ভাইকে ডাইনিং টেবিলের চেয়ারে বসায়া ভাত মাছ গোস্ত যা ছিল সব গরম করে ওভেনে ভাইয়ের সামনে দিয়ে বলতেছে, খা ভাই খা ভাই। আব্দুল্লাহ চিন্তা করে, 9টার সময় আমার বাবা এলো, তোর মাথা বেদনা, পেট শিরশির করে, আর 11টার সময় তোর ভাই, খবর কি? দেখার দরকার আছে না নাই? এজোর এখন আছে না নাই? হ্যাঁ, বাইরে তাকায় দেখে 5 তরকারি গরম ভাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত। বইয়ের হাত শালার মাথায়, বলতে খা ভাই খা ভাই, তুই না খাইলে আমার কলিজায় শান্তি নাই। আব্দুল্লাহ আস্তে আস্তে বাবা যে ঘরে ঘুমায় ওই ঘরের জানলার কাছে তাকায় দেখে জিরো বাল্বের আলোতে বাবার শুকনা মুখ দেখতে পায়। এমন সময় আল্লাহর কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে। আপনাদের এলাকায় মিছিল হয় না? না হয় না? তাহলে একটু গভীর রাখতে, একটু ঘুম ছড়ানোর জন্য, কোরআনের জন্য মিছিল করার দরকার আছে না নাই?
সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। জোরে বলেন নাম কি? আব্দুল্লাহর বিবেক বলতেছে তোর বউকে মার, তবে জাগা মতো মার, যেখানে মারলে কোনো বিচার হবে না। বউকে মার, কিন্তু জাগা মতো মার। এমন জায়গাত মারবি কাউকে দেখাবার পারবে না, সেরকম জায়গা আছে না নাই? 3.5 হাত দেহের মধ্যে আব্দুল্লাহ বইয়ের জায়গা খুঁজতেছে, পিছন দিকে তাকায় দেখে এরকম উঁচিয়া হয়ে আছে। আব্দুল্লাহর বিবেক বলতেছে মিডল পয়েন্টে, নিচেও না উপরে না, মিডল পয়েন্টে মার। কাউকে দেখাবার পারবে? পারবে নাকি? চেয়ারম্যানের কাছে দেখাবে? এমন জায়গায় মারবি কাউকে দেখাবার পারবে না। ওই জায়গাত মারলে কোনো জায়গা ভাঙবেও না, মরবেও না, ফাটিয়ে ফেলে দে। এই জন্য সৌদি আরবে যারা নামাজ পড়ে না, যারা কোনো অন্যায় করে, তাদেরকে ঘরের মধ্যে নিয়ে যায় ন্যাংটা করে ওই পাশার ওপর সমানে বসায়। আব্দুল্লাহ বেলুন নিয়ে আস্তে আস্তে, বিলাই যেমন ইন্দুর ধরে, চুপি চুপি বইয়ের পিছনে দাঁড়াইছে। বউ খালি ভাইয়ের মাথায় হাত দিয়ে বলতেছে আর একটু খা ভাই, আর একটু খা, তুই না খাইলে আমার কলিজায় শান্তি নাই। ভাই বলতেছে আর পারতেছি না। বোন বলতেছে আর এক টুকরা খা, এক টুকরা খা। আব্দুল্লাহ খাই খেয়ে, তোর ভাই খাবে না তাও তুই খিলে, আর আমার বাপ রাগ কমতিছে না বাড়তিছে। বিসমিল্লাহ কয়ে পাশার উপর একটা বাড়ি, কারণ এই বাড়িটার নাম হলো ইবাদত। জোরে বলেন নাম কি? ইবাদতের পূর্বে বিসমিল্লাহর দরকার আছে না নাই? আব্দুল্লাহ বিসমিল্লাহ করে জায়গা মতো একটা বাড়ি মারছে। যেই বাড়ি মারছে বউ দৌড়, ভাইও দৌড়। ভাই বউ যখন দুই দিকে দুইজন দৌড় দেয়, শালা চিল্লায় বলে দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আপনারা বইয়ের ভাইকে কি কয়? শালা বলতে দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ চোখের পানি বের করে বলতে তোর বোন আমার কে হয়? তুই যে বললে আমার বোনকে মারলেন কেন, তোর বোন আমার কে হয়? রে শ্যালক শুনে নে, তোর বোনকে আমি এত ভালোবাসি যে ভালোবাসার কারণে আমি বাপ মাকে ছেড়ে শহরে বাসা বানাইছি খালি তোর বোনের জন্যে। আপনারা বলেন তো স্বামী তার বউকে ভালোবাসে কম না বেশি? আমাদের বউ তো একটা বউকে আমরা ঠিক মতো ভালোবাসতে পারি না, কিন্তু নবীর একই টাইমে বউ ছিল 9টা। জোরে কন কয়টা? 9টা বউ এসে নবীকে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমাদের 9 জনের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহ রাসূল 9 বউয়ের দিকে তাকাই, সবাই খালি। রাসূল কয় আল্লাহ রে, একটা বউ থাকলে ফট করে বলতাম, কিন্তু 9টার মধ্যে কার দিকে আঙ্গুল দিই? যদি বলি এটা, তবে বাদ বাকি 8টা খালি মুখ ফুলে থাকবে। ধরে ঠিক কিনা? আল্লাহর নবী চোখের পানি বের করে বললেন আল্লাহ এমন বড় বিপদে পড়লাম, এই বিপদ থেকে বাঁচার জন্যে সাহায্য চাই কার কাছে? নবী চাই কার কাছে? আর আমরা চাই কার কাছে? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। গভীর রাতে নবীর সব 9টা বউ যখন ঘুমায় গেছে, নবী তখন এক টোপলা খুরমা খেজুর নিয়ে আয়েশার ঘরের দরজায়, যখন কার ঘরের দরজায়? মায়েশা ঘরের দরজায় ঠোকা মারলি মায়েশা দরজা খুলে বলে হুজুর আমি জানি 9 জনের মধ্যে আপনি বলতে পারেন নাই, গভীর রাত্রে বলতে আইছেন আমার বেশি ভালোবাসেন। রাসূল বলে আয়েশা ভালোবাসার কথা বলবো আগামীকাল সকালে, তোমার 2টা খেজুর দিলাম, তুমি জান কাউরে কয়ে না। এই বলে টোপলা থেকে রাসূল 2টা খেজুর বের করে আয়েশার হাতে দেয়।
নবী হাফসার ঘরের দরজায়, দরজা খুললেই দুইটা খেজুর হাতে দেয়। নবী জাইনাবের ঘরের দরজায়, দরজা খুললেই দুইটা খেজুর হাতে দেয়। উম্মে সালমার ঘরের দরজায়, দরজা খুললেই দুইটা খেজুর হাতে দেয়। প্রত্যেকটা বউকে শর্ত দিয়া দিয়েছে, তোমার দুইটা খেজুর দিলাম, তুমি জান কাউরে কয়ো না। পরদিন সকালবেলায় 9টা বিবি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের 9 জনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? আজকে সকালবেলা আপনি বলতে চেয়েছেন। রাসূল বলেন, যাকে গভীর রাত্রে 2টা খেজুর দিছি তাকে সব চাইতে বেশি ভালোবাসি। সব বউ খালি মাথা ধরেন, আল্লাহ রাসূল, আল্লাহ তুমি আমাকে বাঁচাস, আল্লাহ সুবহানাল্লাহ কর না কেন? হুন্না পয়েন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আব্দুল্লাহ চোখের এই কথা বলে কে রে, কথা কয় কে রে? এরকম তাবারক দিয়ে পাঠান না কেন? কি শেষ করবো, শেষ করবো? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। আব্দুল্লাহ চোখের পানি বের করে বলতেছে, রে শালক, তোর বোন আমার কে হয়? শালা বলতেছে, দুলা ভাই আপনার বউ হয়। আমি তোর বোনকে কেন মারলাম, যদি দেখবার চাস আমার সঙ্গে আয়। এবার শালার হাত ধরে নিয়ে গেছে বাবা যেই ঘরে ঘুমায়, জানলা দিয়ে বলে, তাকায় দেখ তো ঘরের ভিতরে ঘুম পাড়ে কে? শালক বলতেছে, আপনার বাবা কখন আইছে দুলা ভাই? বলে, রাত 9টার সময়। তোর বোন কইল মাজায় বেদনা পীর শিরশির করে, কম্বল না ছাইলে আমার বাপকে খাবার দেয়নি, আমার বাবা না খাইয়া ঘুম পাড়তেছে, আর 11টার সময় তোর সামনে 5 তরকারি গরম ভাত। এখন বল আমার আমল কি? ওয়ামিলুস সালিহাতি ওয়া তাওয়া, পড়েন, ওয়ামিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই সময় আমার নেক আমল কি? শালা বলতে, দুলা ভাই আর একটা মারেন। এখন শালা কার পক্ষে? এ কথা কন না কেন, কার পক্ষে? দুলে ভাই আর একটা মারেন। এই মানুষের জাত না, এই বাবার আত্মীয় পছন্দ করে, শ্বশুরের আত্মীয় দেখে পারে না, ওই বাবার আত্মীয় পছন্দ করে। আপনাকে ঘরের মধ্যে যেটা আছে, এরা কারা? আমার শ্বশুর যখন আসবে সোমবারে, আর বউ শুক্রবার দিন জুমার দিনে খিসখিস করতেছে, আমার বাবা সোমবারে আসবে, আমার বাবা সোমবারে আসবে। আমি বলি, ঠিক আছে আলহামদুলিল্লাহ আসুক। তোমার বউ বলতেছে, আমার আব্বা ট্যাংরা মাছ পছন্দ করে, আমার আব্বা দেশি ছোট মুরগি পছন্দ করে, আমার আব্বা দই পছন্দ করে। আমি সবগুলো কিনে এনে দেই, আমার বউ পাকশিক করে আমার শ্বশুরকে খাওয়াই। আমি দূর থেকে দেখি, আমার শ্বশুর নিবার চাই না, তাও আমার বউ জোর করে দেয়, আর এক টুকরা খান আব্বা, আর এক টুকরা খান আব্বা। শ্বশুর রাগ করে বলে, এই জন্য তোর বাড়িতে আসবার চাই না, খাইয়ে খাই মর্ম কেন? বগুড়ার ভাষা। অথচ আমার বাবা যখন আসে, তখন আমার বাবাকে আমার বউ পুরাতন বিস্কুট, যে বিস্কুট সেঁতে গেছে, ওই পুরাতন বিস্কুট কৌটা থেকে বের করে এক থালি দিছে। আমি দূর থেকে তাকাই দেখি আমার বাবা বিস্কুট খায় আর এরকম লোক দেয়, মানে মাসের বেড়ে গেছে। কিছু একটা করে বিস্কুট খায়, লোকদের ঘুরতে আমাকে দেখে বলে, কে রে বাবা, তুই কি ভালো বিস্কুট কিনিস না? আমি যতবার আসি বৌমা আমাকে এরকম বিস্কুট দেয়, দাঁতের সাথে লাগিয়ে যায়। আমি আস্তে করে ঘরের মধ্যে গেলাম, যে আমার বউকে ডাকলাম, মুসকে হাসতেছি আর ডাকতেছি। বউ বুঝবার পারেনি। ও আমিলুস সালিহা, নেক আমল করা লাগবে তো, তো বেড়া করা যাবে না, সব আমলকে বেড়া করা যায়। তা আমি বউকে ঘরের মধ্যে ডেকে দরজা বন্ধ করে দিলাম। যেই বন্ধ করে দিছি, আমার বাবা চিল্লায় বলে, বুঝলু বউকে ঘরের মধ্যে দরজা বন্ধ করলি কেন? আমি বললাম, বাবা একটু ধৈর্য ধরে, নেক আমল করা লাগবে। আমি দরজা বন্ধ করি, কিছু আছে না নাই করার, কিছু আছে না। এইভাবে এই জায়গায় হাত দিয়ে বললাম, এই ফকুলের বেটি, তোর বাবা যখন আসে তখন ট্যাংরা মাছ খায়, দেশি মুরগি খায়, দই খায়, আমার বাবা সাতানা বিস্কুট দেশ খায়। এই ফকুলের বেটি বলে, দরজা বন্ধ করে এমন আমল করছেন, এখন থেকে আপনার বাবু যা আমার বাবু দেয়, আপনার বাবু যা।
এরপর আমার বাবা যতদিন জীবিত ছিল আর দাঁতের মধ্যে লোক দেওয়া লাগেনি। বাবা আমাকে মাঝে মধ্যে বলতো, বাবা দরজা বন্ধ করে যে আমল করছিস, এই আমলের দাম হজের চাইতে বেশি, নামাজের চাইতে বেশি। জোরে কান সুবহানাল্লাহ। ঠিক আছে, নামাজ পড়ায় নি কামো